এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, প্রায় ঘন্টা দুয়েক ধরে সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছে, চিকিৎসক প্রতিনিধি দল, তারা ভেতরে বসে মিটিং করছেন। অর্থাৎ এখানকার আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা রয়েছেন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যারা কর্মকর্তা রয়েছেন, চিকিৎসক দল রয়েছেন, পাশাপাশি সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল রয়েছে, বসে সমন্বয় করে তারা একটি মিটিং করছে। এবং এখানে যারা দগ্ধ চিকিৎসক রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেই দগ্ধ চিকিৎসাধীন যারা রয়েছেন তারা আসলে তাদের নিয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত হবে, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কোথায় নেওয়া হবে, সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা, বা সেটির আসলে প্রয়োজন আছে কিনা, এবং এখানে তাদের কি পরিস্থিতি, সব মিলিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তরে একজন সহকারী পরিচালকের সাথে কথা হয়েছে, তিনিও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে যারা আসলে এখানে চিকিৎসাধীন রয়েছেন, বিশেষ করে এইচডিইউ আইসিইউ মিলে প্রায় 20 জন এখানে রয়েছেন, তারা আসলে সবাই কিন্তু জটিলতার মধ্যে রয়েছে। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি এবং এছাড়া অন্যান্য যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরও মোটামুটি বলা যায় যে তারাও বেশ শঙ্কার মধ্যে রয়েছেন বলে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। বলা যায় এখানে প্রায় 44 জন এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবং সব মিলিয়ে এই ঘটনায়, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 164 জন সারা রাজধানী জুড়ে যে বিভিন্ন হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন। সামরিক হাসপাতাল রয়েছে, পাশাপাশি এখানে উত্তরা যেই হাসপাতালগুলো রয়েছে, সেই উত্তরা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিট রয়েছে এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সব মিলিয়ে 164 জন মতো যারা আহত এবং দগ্ধ রয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তারা ভেতরে মিটিং করছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং এখানকার বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে। হয়তো মিটিংটা শেষ হওয়ার পরে হয়তো যারা সূত্র বলছে যে আরও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো এই মিটিং সহ অন্যান্য যে খতিয়ে দেখা, চুলচেরা বিশ্লেষণ করা রোগীদেরকে, সেটি দেখার পরে হয়তো গণমাধ্যম কর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন তারা এবং জানিয়ে দিবেন ভেতরে আসলে সবশেষ পরিস্থিতি কী। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার হাতে সবশেষ। এখন আমরা চলে যাব মূল ঘটনাস্থল, অর্থাৎ উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমাদের সহ রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখনও নিস্তব্ধ নীরবতা আসলে বিরাজ করছে এখানে। এবং এখানকার যেই শিক্ষার্থীরা ছিল, মূলত যেই দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর থেকেই কিন্তু এখানে নিস্তব্ধ নীরবতা। এবং গতকাল আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ আসলে দেখেছিলাম। গতকাল যে 2 জন উপদেষ্টা এসেছিলেন তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং শিক্ষার্থীরা 6টি দফা জানিয়েছিল এবং সেই 6 দফা মেনে নেওয়ার কথা আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকে এই সংক্রান্ত একটি মিটিং সচিবালয়ে হওয়ার কথা রয়েছে। এবং এদিকে যদি মাইলস্টোনের কথা বলতে হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যেই আজকে যেই 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির কিন্তু বিভিন্ন তৎপরতা আমরা আসলে বাহির থেকে দেখতে পেয়েছি। যেহেতু আমাদেরকে আসলে সকাল থেকে আজকে কোনো গণমাধ্যমকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। আমরা বাহির থেকে আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেই বাংলা মাধ্যম দেখাচ্ছে সেই অপর পাশেই আসলে ইংরেজি মাধ্যম। এখানেই মূলত যেই বিমান, সেই যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে এবং সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা আসলে যেটি এখানকার যে শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এবং বাইরে কয়েকজন অভিভাবককে আমরা পেয়েছি, কয়েকজন শিক্ষার্থীকে পেয়েছি যারা আসলে এই দুর্ঘটনার সময় এখানে ছিল। তারা আসলে যেটি বলছেন যে এই বর্ণনা আসলে করার মতো না। তারা তাদের সামনে তাদের সহপাঠীদের কিংবা ছোট ভাই বোনদের কিভাবে পুড়ে যেতে দেখেছে, আসলে সেই বিভীষিকাময় বর্ণনা আসলে তারা দিচ্ছিলেন। তবে তারা এখন যেটি বলছে যে এই যে একটি বিমান যখন এখন ক্যাম্পাসের উপর দিয়ে যাচ্ছে, তাদের এটা আসলে তাদের যে আনন্দ হতো আগে, সেই আনন্দ কিন্তু নেই। এখন এই বিমানের আওয়াজ তাদের কাছে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। তো মাইলস্টোন থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। মাইলস্টোন স্কুলের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনির এবং তার আগে জাতীয় বার্ন ইউনিট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তামিম।